দর্শক, ওসমান হাদির মৃত্যুকে ঘিরে কিন্তু এই মুহূর্তে রাজশাহী জিরো পয়েন্ট এলাকা কিন্তু এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু উত্তপ্ত অবস্থায় এই মুহূর্তে রাজশাহী নগরীর যে জিরো পয়েন্ট এলাকাটি রয়েছে সেই জিরো পয়েন্ট এলাকায় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু রাস্তায় আগুন দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহী নগরীর যে জিরো পয়েন্ট এলাকাটি রয়েছে সেই জিরো পয়েন্ট এলাকা থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। আমরা আওয়ামী অপশক্তির এই যে হাদি ভাইকে আততায়ীর মাধ্যমে গুলি করে হত্যার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এটা আওয়ামী রাজশাহী শহরে যতগুলো চিহ্ন আছে সবগুলো মুছে দিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাদের নিশ্চিহ্ন না করতে পারবো ততক্ষণ কর্মসূচি চলবে। আমাদের নির্দিষ্ট করে কর্মসূচি নাই। শরীফ ওসমান হাদি কোন দলের কোন ক্যারেক্টার না, তিনি বাংলাদেশের কণ্ঠস্বর। আর এই বাংলাদেশের কণ্ঠস্বরকে যারা গলা চিপে ধরতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য। এই ঐক্যের জন্য আমাদের পুরো আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঐক্য, আমরাও এই ঐক্যবদ্ধ ভাবেই তাদের বিরুদ্ধে লড়ে যাব। কারণ কোন আওয়ামী লীগের অপশক্তি বাংলাদেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে যাতে কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা রাস্তায় আছি এবং লাস্ট পর্যন্ত রাস্তায় থাকবো তাদের নিশ্চিত করার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগের শেষ সকল ঘটনা যতটুকু আছে আমরা কিছুক্ষণের মধ্যে এটা নিশ্চিন্ন করে দেবো রাজশাহী থেকে। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের যারা ষড়যন্ত্র আছে তাদেরকে একদম করে রাজশাহী শহরে থাকতে দিব না ইনশাল্লাহ। আমার ভাই কবরে থাকবে আর এই আওয়ামী লীগ বাসায় থাকবে, ধনীদের দোষরা ঘুরে বেড়াবে, এটা আমরা মানবো না। দর্শক, কথা বলছিলাম একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ আর ভারতের আধিপত্য বাংলাদেশে থাকবে না। এই জন্য যা করতে হয় আমরা সবাই তাই করবো ইনশাল্লাহ। দর্শক, কথা বলছিলাম নেতৃবৃন্দের সাথে, তারা কিন্তু বললেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজশাহীতে আওয়ামী লীগের যে সকল কার্যালয়, পরিত্যক্ত কার্যালয় এবং আওয়ামী লীগের যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিস্তৃত করে দেবেন এবং আওয়ামী লীগের যে সকল কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হবে। যেমনটি আমরা জেনেছি, আমরা সরাসরি দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে রাজশাহী নগরীর যে জিরো পয়েন্ট এলাকাটি রয়েছে সেই জিরো পয়েন্ট এলাকা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে এনসিপি এবং বৈষম্য ছাত্র আন্দোলন তারা কিন্তু একত্রে হয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহীতে যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত যে সকল কার্যালয় রয়েছেন এবং আওয়ামী লীগ এখনো যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তারা কিন্তু জানিয়েছেন যে আওয়ামী লীগের যে কার্যালয় সেটিও কিন্তু গুড়িয়ে দেওয়া হবে, আমরা যতটুকু জেনেছি। এবং আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে রাজশাহী নগরীর যে জিরো পয়েন্ট এলাকাটি রয়েছে সেই জিরো পয়েন্টে রাস্তায় কিন্তু আগুন দিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এটা জেনেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু রাজশাহী নগরীর যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে আসবেন এবং এইখান থেকে এই মিছিলটিও কিন্তু সেই দিকে যাবে। তারপরে কিন্তু সেই কার্যালয়টি বলতে ঘুরিয়ে দেওয়া হবে। যেমনটি আমরা জেনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সবাই এখন আনুপট্টির দিকে যাব, আমরা সবাই আওয়ামী লীগ অফিসের দিকে যাব।
দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই যে এনসিপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিক্ষোভ নিয়ে কিন্তু রাজশাহী আলুপট্টি মোড় অর্থাৎ যে আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের দিকে তারা যাবেন। এবং আমরা এটাও জেনেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মহানগর এবং বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপি যারা রয়েছে তারা কিন্তু সেই আওয়ামী লীগের কার্যালয়টি কিন্তু গড়িয়ে দেবে, আমরা যেমনটি জেনেছি। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহী নগরীর 0 পয়েন্ট এলাকা থেকে আমরা সরাসরি দেখাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু অবস্থায় নাই। আমরা আজকে যে রাস্তায় নামছি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ফিরে যাবো না, এটাই আমাদের দাবি। দর্শক এখানে কিন্তু আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ দিয়ে কিন্তু তারা রাজশাহী নগরের যে 0 পয়েন্ট এলাকাতে রয়েছে সেই 0 পয়েন্ট এলাকা থেকে মণি চত্বর হয়ে কিন্তু আলুপট্টির দিকে যাবেন। তারা আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের দিকে যাবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আলুপট্টি যে আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের দিকে আসার কথা রয়েছে এবং তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু সেই কার্যালয়টি ঘুরিয়ে দিবে যেমনটি আমরা জেনেছি এবং সেটি আমরা দেখার চেষ্টা করছি। সরাসরি আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজশাহী নগরীর 0 পয়েন্ট এলাকায় রয়েছে সেই 0 পয়েন্ট এলাকাতে। ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা কোন লীগের ঠিকানা ভারতের দালালেরা কোন লীগের দালালেরা। দর্শক আমরা আবারও আপনাদের জানানোর চেষ্টা করবো এবং পরবর্তী লাইভে আমরা কালের কণ্ঠে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে রাজশাহী নগরের আলুপট্টি মোড় এলাকাতে যে আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি ঘুরিয়ে দেওয়ার চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ কালের কণ্ঠের সাথে থাকুন। এখনকার মতন সর্বশেষ নাইম হোসেন, রাজশাহী।